আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। এই দেখো বন্ধুরা, নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও। দেখো, এটা হলো আম্মু আজকে ডাল ভুনা করব। তো ডাল দিয়ে যে পানি দিয়ে দিছে এটা কষানোর জন্য, তো আমি ঢেকে দিলাম। আর এদিকে দেখো, পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ, তারপর কাঁচামরিচ এটা কাইটে রাখছে। তারপর এদিকে দেখো ধনে পাতা, আর নিচে আলু কাইটে রাখছে আম্মু। দেখো বন্ধুরা, এটা হলো মুরগির গোস্ত। এখানে আম্মু একসাথে অনেকগুলা রাখছিল। তো এতগুলা তো রান্না করব না, কারণ এতগুলা খাওয়ার মানুষ আমাদের বাসায় নাই। তো এখান থেকে কিছুটা নিব, কিছুটা আবার ফ্রিজিং করে রেখে দিব। তো আর এই পাতিলা দেখো, এটা হলো ভাতের চাল। আম্মু ভিজিয়ে রাখে। আমার আম্মু সবসময় সকালবেলা উঠেই ভাতের চালটা ভিজিয়ে রাখে, যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। ভিজিয়ে রাখলে বেশি একটা সময় নেয় না ভাত হইতে। আচ্ছা, ব্যথা পাইছো? দেখাই দেখাই গাইছে, দাঁড়া দাঁড়াও। এই যে বন্ধুরা দেখবো, দাও। আচ্ছা, আয়সার পাটা দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, আয়সা কিন্তু অনেক অসুস্থ বন্ধুরা। তো আয়সার পাটা দেখছো কি অবস্থা, ওরে নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে বন্ধুরা। ওর জন্য সবাই দোয়া করবা, ও যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার মনে হয় না ওর নখটা থাকবো। দেখি বাবা, দাঁড়াও, এদিকে আসো, দেখাইতে দাও, সামনে আসো। আচ্ছা, দেখতেছি আমি। দেখো বন্ধুরা, ওর আঙ্গুলটার কি অবস্থা হয়েছে। এটা আমি 3 টাইম ড্রেসিং করতেছি, হ্যাক্সল দিতেছি, ওষুধ খাওয়াইতেছি, তারপরে দেখো কি অবস্থা হয়ে গেছে। আমি জানি না আমার বাচ্চাটা কিভাবে ব্যথা পাইলো বন্ধুরা। আচ্ছা, ওর শরীরের কন্ডিশনটা অনেক খারাপ হয়ে গেছে এই আঙ্গুলটার কারণে। সবাই ওর জন্য দোয়া করবা, আমার মেয়েটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে বাচ্চা যদি অসুস্থ থাকে, পৃথিবীর কোনো সুখই সুখ লাগে না। ও যে এত বড় একটা ব্যথার সম্মুখীন হইব গাইছে, আমি বলতে আমি জানি না। আমি যখন বুঝতে পারছি তখন অনেক লেট হয়ে গেছে। এটা অক্টোপাস না, এটা মুরগির গোস্ত। আয়সা গরুর কলিজা বা খাসির কলিজা, ফেফসারে বলে অক্টোপাস, যেটাই বলতাছে। আমি অক্টোপাস খাবো। আচ্ছা, এটা অক্টোপাস না, এটা মুরগির গোস্ত। মুরগির তো আমাকে মা অক্টোপাস এনে দাও। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা। দেখো, এই যে এটা হলো ডাল ভুনা করলো আম্মু। রোদ্রের জন্য কালারটা বোধ, গ্রানটা কিন্তু অনেক সুন্দর বাইরেছে। দেখো বন্ধুরা, কতটা লোভনীয়। ধনিয়া পাতা দিলে তো ডালের ভাত এমনি মজা লাগে। আর সুন্দর হয়েছে রে মা। হুম, অনেক অনেক সুন্দর দেখা যাইতেছে। খাইতো তো হেভি টেস্ট হইব ডাল ভুনা। আর আম্মু আজকে কি করবা, মুরগিটা, আম্মু আজকে মুরগিটাও ভুনা করবো। একদম ঝুল টুল রাখবা না মা। হ্যাঁ বন্ধুরা, তার সাথেই থাকো। যে বন্ধুরা দেখো, মুরগি কিনলাম সোনালি। উনি কাইটা সিল্লা দিয়ে দেবো সব কমপ্লিট করে। দাবরা আস্তে আস্তে যাও। সাবধানে কইরো। হামা আচ্ছা, নানু কাছ তো এটা না দাও তো। এটা গোসরা তো বাংতে আছে 1000 টাকা।
আইলাম দেখ আছে সকালে না সবাই আইছে তাহলে 100 টাকা করতে তুমি আমার কাছে আসেনি দিত ব্যাগের ভিতরে আমার কাছে আসেন না আমার কাছে দেখি খুঁজে দিয়ে আসেনি কবার না খেল নাই কাটুক কোনটা দাদা মুরগিকে কাটটা দিতেছে এক মুরগিটা দেখতেছে আবার আইবেন কবে আপনি প্রতিদিনই আহেন হ এই বাবা না পাওতে না বাবা মা হুম? মুরগি চাই হচ্ছে কেমনে দেখছো হ্যাঁ ওই দেখো আঙ্কেল কিভাবে কাটতেছে দেখছো দেখছি কেমন কাটতেছে হুম। সোনালি একটা মুরগির নাম ওই সোনালিটা স্বর্ণের খেলা থেকে কয় শোনো মা তো শুনলো হুম এটা কেন উঠেছে কাট মা এটা শুনলো হুম এটা শুনলো হুম সত্যি কথা আমি স্বর্ণকে বলতেছিলাম মা আমি বলো স্বর্ণ চাই এটা বন্ধতে পানি দিতেন পানি দাও মা একটা বান্ডতে এটা ওদের দিতেন আমরা না 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 আয়সা আচ্ছা তুই থাকো না জানি এই ফাটা দাও ওই যে হয় যায় এটা পানি দিতে তুই এত পায় পানি পানি এই যে নষ্ট করলো এই যে বন্ধুরা দেখো এই যে মুরগি উনি সুইলা টুইলা দেয়া গেল এটা হলো হালি 1100 টাকা নিছে ভালোই হয়েছে উনি সুইলা টুইলা সব দেয়া গেল কাইটা কুইটা কোনো প্যারা নাই দেখছো ওই চামড়া তো আছেই ওইটা এই চামড়া তো ফালানো এটা তো মজা লাগে এই চামড়াটা তো এটা গরম পানিতে এটা প্রসেস করে নিব এই যে দেখো ওই যে কথা পাইছো দেখো নানু আয়সার নানু এই যে গোস্ত রান্না শুরু করে দিছে গোস্তটা আজকে ভুনা ভুনা করব এই ডালটা যেমন ভুনা করছে গোস্তটাও তেমন ভুনা করব আয়সার একটা অভ্যাস আছে যখনই ওর নাকে যে গোস্তর গ্রানটা যাইব তখন ওই বাটি নিয়ে যেমন দাঁড়ায় থাকবো দেখি তাকাও তো আয়সা আয়সা কি অসুস্থ হ্যাঁ আমি সব বলছিলাম এই যে এখনো হয় নাই বাবা হয়ে লোক তারপরে নানু দিব তোমাকে হয় না এখন হয় না পানি ফেলাইবা এখন হয় না হোক তারপর নানু দিব কি? কোনো প্রবলেম হয়েছে এটা ব্যথা পাইছিস না ঠিক আছে আর এদিকে তো দেখলাই এই যে এই মুরগিগুলো আর এই যে এগুলো আমও বাঁচবো চামড়া আর এটা দেখো গাইস এটা হলো গরুর গোস্ত এটা আমরা অনলাইন থেকে অর্ডার করছিলাম আমার ভাইয়ের জন্য এটা একদম বিয়ে বাড়ির স্টাইলে গরুর গোস্ত রান্না করে দেয় আমরা আরেকবার আইনা খাইছিলাম এটা অনেক টেস্ট অনলাইন থেকে অর্ডার করলে এটা পাওয়া যায় পেস্টটার নাম আমি পরে বলে দেবো ইনশাল্লাহ তো এটা আম্মু বের করে রাখতেছে বের করার কারণ আছে অতি শীঘ্রই তোমাদের সামনে আমার প্রবাসী ভাই ইনশাল্লাহ দেশে আসার একটা আছে চান্স আছে তো এখনো পুরাটা বলতাছি না তোমাদের সারপ্রাইজ করব তো এখান থেকে আম্মু দেখো এটা এখন পুরাটা তো আর একদিনেই করব না তো এর জন্য আম্মু এটা গরুর গোশ
তো এটা আম্মু বের করে একটু আলাদা করে রাখা দিব। এটা অনেক টেস্টি একটা গোস্ত। তো এইদিকে দেখো এই যে কষতাছে। এই যে দেখো আম্মু ওই যে কলিজার গিলা পরিষ্কার করে নিতেছে। আম্মু বলতেছে এটা ওই যে মুরগির গোস্তের তরকারির সাথে এটা অ্যাড করে দিব, মানে দিয়া দিব। দেখো কতটুক মুরগি, দাম শুনলে আসলে আসলে কি কিছু করার নাই। সব জিনিসেরই দাম বেশি, তো এটার আবার কিভাবে কম হইব বলো। আর পোলট্রি তো 200 টাকা 190 টাকা কেজি, তাহলে ওই হিসেবে তো ঠিকই আছে, খারাপ না। আবার লুকটা সুইলা টুইলা দেওয়া গেল, তো ওই হিসেবে 1100 ঠিকই আছে, খারাপ হয় নাই না মা, ঠিকই আছে। বন্ধুরা এই যে দেখো এখানে এই যে আলু আর গাজর কাইটা এই যে ধুইয়া রেডি করে রাখছি। আর এটা দেখো এখানে পাস্তা আছে। তো আয়শা তো অসুস্থ, এর জন্য ওর জন্য এটা এখন সিদ্ধ করে এরকম বিকালে বাগার দেওয়া দিব। এই সিমেন্টের চুলা এটা সিদ্ধ করে রাখা হইব।